ইয়ারটা কত ছিল? জ্যান 2017। আচ্ছা, সো আমাদের এখানে আমরা মোটামুটি বুঝছি ব্যাটটা করতে যে ঘটনাগুলো কি, বাট এইখানে পলিসি ওয়াইজ ওরা একটা চেঞ্জ আনছে। সো আমি এটা প্রভিশন অ্যাকাউন্ট করার সময় বলতেছি, বাট অ্যাসেট অ্যাকাউন্ট করতে গিয়ে প্রবলেম ফেস করছো? কোন জায়গায় প্রবলেম ফেস করছো? ডেট উল্টাপাল্টা লিখছো, তারপর লিখছো ক্যাশ বুক, বাট এখানে আমরা কি এটা আমরা ক্রেডিটে কিনছি। আচ্ছা, মানে কি হয়েছে, আমরা বি দিয়ে নতুন একটা অ্যাসেট এফ কিনছি। এফ এর কস্ট প্রাইস কত? 25,000 আমরা কিভাবে কিনছি বলো তো? পার্ট এক্সচেঞ্জ। 4,000 হচ্ছে পার্ট এক্সচেঞ্জ, আর বাকি 21,000 কি? এটা হচ্ছে আমরা অন ক্রেডিট কিনছি, আমরা কিন্তু পে করি না। ওই যে বলছে অন ক্রেডিট ফ্রম স্পিড গ্যারাজ, এসজি লিখলাম, আর এখানে কি পার্ট এক্সচেঞ্জ লিখলাম। তো এটা 21 সবাই বুঝছো? এটা কিন্তু কোশ্চেনে কোথাও বলে নাই। তুমি 11 লিখছো কেন? 14 লিখছিল, তারপর 11 লিখছো, একটা তো হইল না। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের এখানে অ্যাকাউন্টে আমাদের দেখতে হবে এই ম্যাথটা, যেহেতু ডেপ্রিসিয়েশনের মানে পিওরলি ম্যাথ না, আমরা আগে থেকে মার্ক করে রাখছিলাম। এই দুইটা হচ্ছে আমাদের ব্যালেন্স কি? বিডি। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করি, আমরা ডেলিভারি ভেহিকেল দিয়ে শুরু করি। ডেলিভারি ভেহিকেল হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করি। এখানে ডেলিভারি ভেহিকেল ছিল কত? 140,000। নতুন অ্যাসেট কিনলাম, পার্ট এক্সচেঞ্জ ভ্যালু ছিল হচ্ছে আমাদের 4,000, আর হইতেছে আমাদের স্পিড গ্যারেজকে আমরা পে করবো 21,000। ডেটটা খেয়াল রেখো, ডেট ভুলছে, ডিসেম্বর কত দিন ছিল? 15। ডিসপোজালে আমরা লিখি, ডিসপোজালে আমরা ডিসেম্বর 15 লিখবো, যেহেতু অ্যাসেট চলে গেছে আমার ওই ডেটেই। এখানে আমরা নর্মালি লিখি সিপি অফ অ্যাসেট সোল্ড, কিন্তু এখানে আসলে আমরা সেল করি নেই, এক্সচেঞ্জ করছি। বাট এই মিনিংয়ে তো কোনো মার্ক নেই, জাস্ট মনে রাখার জন্য যে অ্যাসেটটা চলে গেছে ওর কস্ট প্রাইসটা লিখি। ওর কস্ট প্রাইস কত ছিল? এই যে এখানে বলা আছে, যাকে আমরা পাঠাই দিছি, ওরাও সোল দিচ্ছি যদিও, যাকে আমরা পাঠাই দিছি ওর কস্ট প্রাইস কত? 14,000। তাহলে এখানে লিখি 14,000। তাহলে আমাদের ব্যালেন্স সিডি করবো ডিসেম্বর 31 দিয়ে, কত হয়? 151,000। ওকে, এটা গেল হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট। প্রভিশন অ্যাকাউন্টে আসো। প্রভিশন অ্যাকাউন্টে একটা ঝামেলা আছে। বিডি ছিল হচ্ছে 50,000, তাই না? বিডি ছিল 50,000, যে এইখান থেকে লিখছি আমরা। এটাই অনেকে খুঁজে পাইনি কোথা থেকে লিখছি। আচ্ছা, এইবার বলি ম্যাথে আমাদের দুইটা মেইন প্রবলেম ছিল, একটা ডিসপোজাল, একটা ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, এখন এইটা দেখার আগে আমাদের যে মেইন জিনিসটা অ্যাড্রেস করতে হবে, এটা হচ্ছে পলিসি। আমরা যেমন ইনকাম স্টেটমেন্ট ম্যাথগুলো করি, নর্মাল যে ম্যাথ, রিসেন্ট যে ম্যাথগুলো করছি আমরা, ঠিক আছে, রিসেন্ট ম্যাথগুলোতে আমরা ইনকাম স্টেটমেন্ট কীভাবে বের করছি? একটা ফর্মুলা দিয়ে। ফর্মুলাটার নাম কি? এক্সিস্টিং প্লাস নিউ। এই ম্যাথে এটা বেশি একটা ইউজফুল না। কেন ইউজফুল না, কিভাবে আমি বুঝবো? দেখো এখানে আমাদের ম্যাথের পলিসি দেখো, পরের পেজে দেখো পলিসি। এটা তো মেথড বলছি 20%। পলিসি কি? নো ডেপ্রিসিয়েশন ইন দ্য ইয়ার অফ পারচেস। ইয়ার অফ পারচেসে আমরা কিছুই ডেপ্রিসিয়েশন কি করবো না। তার মানে নিউ যে অ্যাসেট, নিউ অ্যাসেট যেটা কিনছি 25,000, ওর ডেপ্রিসিয়েশন কত হবে? 0। বুঝতে পারছো? নিউ অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হবে 0। আর ওল্ড যে অ্যাসেট আছে, ফুল ইয়ার্স ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অন নন কারেন্ট অ্যাসেট ইন দ্য ইয়ার অফ সেল। মানে যে অ্যাসেটটা সেল করছি ওর ডেপ্রিসিয়েশন আমরা কি পুরোটাই করবো। তো আগে আমরা কী করতাম? এক্সিস্টিং প্লাস নিউতে যেটা এক্সিস্টিং ওটা থেকে যেটা চলে গেছে ওকে মাইনাস করতাম না। এই ম্যাথে উই ডোন্ট ডু দ্যাট, আমরা মাইনাস করবোই না। বুঝতে পারছো? আমরা কী করতাম একটু খেয়াল করে দেখো, কী করতাম? এখানে কস্ট লিখতাম, কস্ট থেকে যেটা চলে গেছে এটা মাইনাস এটা করতাম, আবার প্রভিশন থেকে যেটা আসে ওইখান থেকে আবার যেটা চলে গেছে মাইনাস করে ইন্টু 20% করতাম, এমন করতাম না? তারপর নিউটাকে আলাদা করে লিখতাম। নিউতে এই ম্যাথসে নাই 0 লিখলাম। কিন্তু এই ম্যাথসে আমরা মাইনাস আর করবো না। কেন করবো না? কারণ যে অ্যাসেটটা চলে গেছে ওরও কি ডেপ্রিসিয়েশন কি এবার হবে? যে চলে গেছে ওর ডেপ্রিসিয়েশন এই ম্যাথে হবে। এটা এন্টায়ার সিলেবাসের কোশ্চেন পেপারে অনলি ম্যাথ যেটাতে আমাদের ডেপ্রিসিয়েশন ইয়ার অফ সেলে ফুল হয়। অন্যান্য ম্যাথসে ইয়ার অফ সেলে ডেপ্রিসিয়েশন কী করি আমরা? করি না, আমরা বাদ দিই, এখান থেকে মাইনাস করি না। আচ্ছা, তাহলে আমাদের শুরুতে ডেলিভারি ভেহিকেল কত ছিল? 140,000। এখান থেকে যেটা চলে গেছে ওকে কি মাইনাস করবো? আর ওকে কিন্তু মাইনাস করবো না। তাহলে ওই হচ্ছে কস্ট প্রাইস। আর প্রভিশন কত ভ্যালুটা ছিল আমাদের? 50,000 ইন্টু 20%, আর নিউটা তো 0ই। এটা কত আসে ওভারঅল?
90 ইন্টু 20% কত আসে? 18,000। এইটাই হচ্ছে আমাদের কি ইনকাম স্টেটমেন্ট ফিগারটা আসবে। ডিফারেন্সটা বুঝছো? অন্যান্য ম্যাথে আমরা কি করি আবার দেখাই, আমি রেড কালার দিয়ে দেখাই। যেই অ্যাসেটটা চলে যায় এই রেড কালারটা হচ্ছে ওই অ্যাসেটটা, ওই অ্যাসেটের কি মাইনাস করি, কস্টও মাইনাস করি, আবার কি প্রভিশনও মাইনাস করি। ওকে, বাট এই ম্যাথে উই ডোন্ট ডু দিস। কেন? কারণ ওদের পলিসি বলে দিছে আমাকে। আবার বলতেছি এটা একটু উইয়ার্ড না জিনিসটা? আর কোনো ম্যাথে এটা নাই, এটা অনলি ম্যাথ ইন আওয়ার আইজিসিএসসি অ্যান্ড এএস সিলেবাস, যেখানে ইয়ার অফ সেলে ফুল ডেপ্রিসিয়েশন। জানি না কেন জানি করছে ওরা এটা। আচ্ছা ওকে, সো উই গট ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কত তাহলে? 18,000। এবার আসি ডিসপোজালে। ডিসপোজাল তোমরা অনেকেই বের করে ফেলছো, তো ডিসপোজাল করার সময় আবার এই পলিসিটাই কাজে লাগে। বলো তো এই ভ্যালুটা কি? ডেপ্রিসিয়েশন অফ দ্য অ্যাসেট সোল্ড, কিন্তু কোন ইয়ার পর্যন্ত? 16, মানে আগের ইয়ার পর্যন্ত। ওকে কি এই বছর ডেপ্রিসিয়েশন করবো নাকি করবো না? করবো। নর্মাল ম্যাথে আমরা কি ইয়ার অফ সেলের ডেপ্রিসিয়েশন কি করি না, বাট এই ম্যাথে করতে বলছে। তাহলে এই পর্যন্ত তো 5,000 হয়েছে, মেথডে কি রিডিউসিং ব্যালেন্স 20%। তাহলে এই বছর ডেপ্রিসিয়েশন করলে কীভাবে করবো বলো তো? কস্ট থেকে প্রভিশন মাইনাস করবো, মাল্টিপ্লাই বাই 20%। করো, কত আসে? কত আসে? 14,000 মাইনাস 5,000 আসে 9,000, ইন্টু 20% করলে আসে হচ্ছে 1,800। 1,800 কি কোন ইয়ারে ডেপ্রিসিয়েশন? এই ইয়ারের ডেপ্রিসিয়েশন। আর আগে ডেপ্রিসিয়েশন কত ছিল? তো আগের 5,000 আর এই বছরের 1,800, দুইটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে এখানে বসবে 6,800। এখানে একটা কথা আছে, এখানে কে কে এই ফিগারটা ভুল করছো হাত তুলো তো। নট জাস্ট অনলি ফিউ অফ ইউ, আরও অনেকে। ঠিক আছে, স্বীকার করতেছে না, যাই হোক সমস্যা নেই। ওকে, এই ফিগারটা সবচেয়ে বেশি মিস্টেক প্রোন। কেন? কারণ এইখানে আমার দুইটা ফিগার আছে, একটা হচ্ছে পাস্টের ফিগার, আরেকটা হচ্ছে কারেন্ট ইয়ারের ফিগার। ঠিক আছে, দুইটা প্লাস করতে হবে। এটা কিন্তু সবচেয়ে বেশি মিস্টেক হয়। ঠিক আছে, সবচেয়ে বেশি মিস্টেক হয়, এটা খেয়াল রাখো। আমি দুইটা প্লাস করে দেখাই দিলাম এখানে। এটা হচ্ছে পাস্ট ইয়ার আর এটা কি কারেন্ট ইয়ার, দুইটা প্লাস করে লিখতেছি আমরা। আচ্ছা এমনি ফাইনাল কোশ্চেন, এইটার এমনি মিনিং কি? লাইফ টাইম। রামেন, এটা মিনিং কি? এটার মিনিং কি পারবা না? লাইফ টাইম ডেপ্রিসিয়েশন পার্সেল, লাইফ টাইম ডেপ্রিসিয়েশন অফ দ্য অ্যাসেট সোল। তাহলে আমি তো ওইটাই করতেছি, ওর আগের মানে আগের লাইফ বলতেছি, সরি, মানে আগের ইয়ার পর্যন্ত ডেপ্রিসিয়েশন কত ছিল? 5, আর কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত? 1,800। দুইটা প্লাস করছি আমরা, উই গট লাইফ টাইম ডেপ্রিসিয়েশন। আচ্ছা তাইলে আমরা এটা ডেটটাও দিয়ে দিই, এটা ডেট হবে 2016 ডিসেম্বর 15। ওকে, এবার আসি ডিসপোজাল অ্যাকাউন্টে। এটা তো সবচেয়ে ইজিয়েস্ট অ্যাকাউন্ট। যে চলে গেছে ওর কস্ট প্রাইস লিখি না আমরা, ওর কস্ট প্রাইস কত? 14,000, প্রভিশন কত? 6,000, আর পার্ট এক্সচেঞ্জ কত? 4,000। এটা ডেট হচ্ছে একদম ইজি, যেদিন সেল করছি সেই দিনের ডেট বসাই দেবো, আর কোনো কম্প্রোমাইজ করবো না এই জায়গাটায়। কিন্তু আমরা দেখতেছি এদিকে কম, রাইট? এদিকে কম থাকলে ব্যালেন্স করবো কি দিয়ে? ইনকাম স্টেটমেন্ট দিয়ে। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট দিয়ে। ইনকাম স্টেটমেন্ট কত আসে? 200। এখানে লিখবো ডিসেম্বর 31। এই আইটেমটার পাশে লিখবো আবার লস অন ডিসপোজাল। আমার মনে হয় এই ম্যাটটার কমপ্লিট গাইডটা এই ভিডিও দেখলেই এনাফ বোঝা যায়। বাট আমি একটা জিনিস এখানে অ্যাড্রেস করি নেই, সেটা হচ্ছে যে 1,800টা কীভাবে পাইছি আমরা, এটা আমি কোথাও লিখি নেই। সো এটা একটু বুঝে নিও। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যে অ্যাসেটটা আমাদের কাছে ছিল ওর কস্ট প্রাইস, আবার কি মাইনাস ওরই কি প্রভিশন করব, তারপর কি করব মাল্টিপ্লাই বাই 20% করলেই আমরা কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, নাও কার কোনটা ঠিক করতে হবে করো। কার কোনো কোশ্চেন আছে রিগার্ডিং দিস ম্যাথ? ডেট ওয়াইজ কোনো কোশ্চেন আছে? ডেটটা কিন্তু একটু সাবধানে লিখতে হবে, এটা এগুলো কিন্তু সাবধানে লিখতে হবে, ভুল হবে। এটা কি মানে করবেন লাইক স্পেসিফিক ডেটে যদি ডেপ্রিসিয়েশন করতে বলতো, হ্যাঁ অনলি ফর দ্য মাস, হ্যাঁ এটাকে আমরা স্পেসিফিক ডেট ধরতাম। আচ্ছা আমি বলি শোনো, আমাদের এডেক্সেল সিলেবাসে ওনাকে ডিসেম্বর 13 বললো, কথার কথা, বা 15ই বললো। এরকম হাফ বা মিড পয়েন্টের ডেপ্রিসিয়েশনের কোনো এখানে স্পেস নাই। এখানে ইদার বলে ইয়ার অফ পারচেজে ফুল, ইয়ার অফ সেলে নান, এটা মোস্টলি বলে।
কিন্তু কেমব্রিজ টেমব্রিজ অন্য সিলেবাসে ওই ডেইজের হিসাবগুলো চলে আসে, বুঝছে? আমাদের এখানে ডেইজের হিসাব নাই, আমরা হয় ফুল ইয়ার করি, নাহলে প্রোরাটা 3, 3/12, 6/12, 9/12 ওগুলো করি। আলহামদুলিল্লাহ ফর দ্যাট। ওকে, So it goes to Excel. ক্রেডিট গোস টু এক্সেল, রাইট।